জি, রাকিব ওখানকার প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান। তানজিদা, সকাল থেকেই কিন্তু রাজধানীর এই যে লালবাগ, এখানে কিন্তু হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতারা ঘুরে ফিরে আসছিলেন। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এই সমস্ত নেতারা বিভিন্ন জায়গায় তারা অবরোধে গিয়ে ঘুরে এসেছেন, তারা অবরোধে কর্মসূচিকে বক্তব্য দিয়ে এসেছেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু ঠিক ঘন্টাখানেক আগ থেকে এখানে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সবার মধ্যে কিন্তু চাপা ক্ষোভ বিরাজ করছে। কারণ আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু হেফাজতে কর্মী এবং সরকার দলীয় লোক এবং পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। এই কারণে এখন এখানে কিন্তু সবার মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছে। তো আমার মধ্যে এখন পর্যন্ত কতজন লোক আহত হয়েছে বলে আপনারা জানেন? আমরা অবাক বিস্মিত যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশে মুসলমানদেরকে এইভাবে নির্মম ভাবে নিধন করা হবে, মুসলমান ঘরে বসে থাকবে, এটা হতে পারে না। আমি ইতিমধ্যে খবর পেয়েছি যে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমি সমগ্র বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতাকে আহ্বান জানাচ্ছি, আপনারা ময়দানে ঝাঁপিয়ে পড়ুন, নেমে আসুন। এই আওয়ামী আমরা জানি ইমানি আন্দোলনকে এইভাবে অত্যাচার নির্যাতন করে, গুলি চালিয়ে, হত্যা করে, মামলা হামলা করে এইভাবে দমন করা যায় না, যাবে না। আমরা সবে মাত্র শুরু করেছি। আমাদের শাপলা চত্বরে সমাবেশ হবে। কেন আমাদের লোকদের উপর গুলি করা হচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। কেন আমরা জানতে চাই তার নির্দেশে এই ধরনের গুলি করা হচ্ছে কিনা। ছাত্রলীগ এবং যুবলীগ, এদেরকে আপনি থামান, না হয় সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠবে। তানজিদা, দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যে একটি বাচ্চা এসেছে যে কিনা সমাবেশে গিয়েছিল এবং সে কিন্তু রক্তাক্ত অবস্থায় ফিরে এসেছে। তুমি কিভাবে গুলিবিদ্ধ আহত হয়েছো? আমি রাস্তা যাইতে আসি, রাস্তা যাওয়ার পরে পুলিশে ধরার মাঝে ইটাতে বাড়ি মেরা, রবেছে বাড়ি মেরে পুলিশে। কে ইট মেরেছে? পুলিশে। তানজিদা, আপনি দেখছিলেন যে সে বলছে পুলিশ তাকে ইট মেরে আজকে এই আহত করেছে। তাই জানতে চাচ্ছি মুফতি ফজলুলের কাছে, আপনারা এই সমাবেশে আজকে আপনাদের প্রধান অতিথি আল্লামা শফি, তিনি কখন যাবেন বা তিনি কি ধরনের কর্মসূচি? আমরা এটা পরবর্তীতে সিদ্ধান্ত নিচ্ছি। আপনি দেখেন, এই মাসুম শিশু, নিরস্ত্র নিরীহ মানুষের উপর এইভাবে নির্যাতন একমাত্র পেশিবাদী সরকার করতে পারে। এইরকম নির্যাতন কেউ পৃথিবীর বুকে কেউ করছে বলে আমাদের জানা নেই। এই বর্বর সরকারের পদত্যাগ করতে হবে এবং এদের যারা এই হামলা করেছে, এই হামলার সাথে যারা জড়িত, গুলি করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং আমরা মনে করি পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ আর এটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এইভাবে আলেম ওলামাদের উপর গুলি চালাচ্ছে, নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছে, হত্যা করছে। আমরা অবিলম্বে এর বিচার চাই, শাস্তি চাই। এর না হয় জনগণ ময়দানে নেমে আসবে। আমাদের আর আজকের এই যে ঘটনা ঘটলো, এখানে কতজন লোক এখন পর্যন্ত মারা গিয়েছে? আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে আমাদের প্রায় 4 থেকে 5 জন আলেম ওলামা এবং তৌহিদি জনতা শাহাদত বরণ করেছে। আমরা প্রতিটি ফোঁটা রক্তের বদলা নিব এবং আমরা এই রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের মধ্যে ইসলামী অনুশাসন ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। তানজিদা, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে ইতিমধ্যে আরেকজন মাদ্রাসার ছাত্র এসেছে, যে সেও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তীতে আপনাদেরকে এবার আবারও নিয়ে আসবো পরবর্তী খবরে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা।